আওয়ামী লীগ সরকারের আমলে নিখোঁজ ও গুম ব্যক্তিদেরকে পরিবারের ফিরিয়ে দিতে ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়েছে বাংলাদেশ গুম পরিবার। সোমবার ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে র্যাবকে বিলুপ্ত করে বিচারের আওতায় আনার দাবিও জানান গুম পরিবারের প্রধান সমন্বয়ক মোহাম্মদ বেল্লাল হোসেন। কাজী পাপ্পুর রিপোর্ট। গুমের শিকার হয়ে এখনো নিখোঁজ অনেক মানুষ। শেখ হাসিনা সরকারের পতন হলেও এই মানুষগুলোর খোঁজ মিলছে না। এখনো স্বজনদের ফিরে আসার অপেক্ষায় দিন গুনছেন পরিবারগুলোর সদস্যরা। স্বজনদের দাবি যত দ্রুত সম্ভব ফিরিয়ে দেয়া হোক তাদের হারিয়ে যাওয়া আপনজনকে। কেউ একটা চিঠি নেয় না, একটা কেস নেয় নাই, বরং আরো বিভিন্নভাবে আমারে হুমকি, গুম, মৃত্যুরও রেবের কাছে গেছি, রেবরা বলছে আমরা ছাইরা দিছি, তারপরে থেকে আর কোনো ওর খোঁজ খবরই পাইনি। গুম খুনের এই নৃশংসতায় জড়িতদের বিচারের আওতায় আনারও দাবি জানান স্বজনরা। দর্শে যারা আছে এখনো আছে, এগুলো ধরে বিচার করেন। আমরা চাই আমাদের স্বজনদের ফিরিয়ে দেওয়া হোক, সেটা আমরা যদি একটা হারও থাকে। আমি 5 মাসের ছিলাম, সেখান থেকে আমার বাবা নিখোঁজ। আমি কখনো বাস্তবে আমার বাবাকে দেখিনি, তো আমি চাই যে আমার বাবা মুক্তি পাক। নিখোঁজ স্বজনদেরকে পরিবারের কাছে দ্রুত ফিরিয়ে দেওয়ার পাশাপাশি সকল আয়নাঘর ৪৮ ঘন্টার ভিতর ভেঙে দেওয়ার ঘোষণা দেন গুম পরিবারের প্রধান সমন্বয়ক মোহাম্মদ বেল্লাল হোসেন। র্যাব একটি বাংলাদেশে একটি নিকৃষ্ট, সারা বিশ্বের কাছে তারা একটি সন্ত্রাসী দল হিসেবে আখ্যায়িত হয়েছে। তাই অতি বিলম্বে এই র্যাবকে, এই দেশ থেকে, এই বাহিনীকে প্রত্যাহার করার জন্য আমরা দাবি জানাচ্ছি। সরকার যেহেতু ৪৫ দিন সময় নিছে, এখন পর্যন্ত আমরা কিছু তাদের কাছ থেকে কোনো সন্ধান বা কিছু পাই নাই, আমাদেরকে কিছু বলা হয় নাই। অবিলম্বে গুম ও নিখোঁজ ব্যক্তিদের টর্চার সেল বা আয়নাঘরের মতো বন্দিশালা থেকে তাদেরকে মুক্তি করা হোক। এ সময় আয়নাঘরের বীভৎসতার বর্ণনাও দেন তিনি। হাত পা বেঁধে এইভাবে জড়িয়ে রেখেছে, ঝুলিয়ে রেখেছে, রক্ত আর রক্ত, জান ভিক্ষা যাচ্ছে, হাত বলছে বাবা আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, কিন্তু সেই নরপশুরা একটু তাদের মন কাঁদে নাই। দেশ স্বৈরাচার মুক্ত হলেও গুম পরিবারের কান্নার রোল এখনো থামেনি বলেও জানান এই সমন্বয়ক। তোমরা আমাদের বিচার করো। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা।